আর্জেন্টিনা নিয়ে ঘৃণা ছড়ালে বহিষ্কার, প্রেসিডেন্ট মিলেইর নতুন ডিক্রি ঘিরে বিতর্ক। আর্জেন্টিনার বিরুদ্ধে কথা বললেই কি আর সেদেশে প্রবেশ করা যাবে না? দেশের জাতীয় প্রতীক বা আর্জেন্টিনার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠলে কি ভিসা বাতিল কিংবা বহিষ্কার করা হবে? প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর নতুন এক জরুরি ডিক্রি ঘিরে এখন ঠিক এই প্রশ্নই ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। সমর্থকদের একাংশ বলছেন এটি জাতীয় মর্যাদা রক্ষার উদ্যোগ, অন্যদিকে সমালোচকদের মতে এটি মত প্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক হতে পারে। তাহলে আসলে কি আছে এই ডিক্রিতে? কেন এটি জারি করা হলো? আর এর প্রভাব কতটা হতে পারে? চলুন বিশ্লেষণ করে দেখি। সম্প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই একটি জরুরি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। এই ডিক্রি অনুযায়ী যদি কোনো বিদেশি আর্জেন্টিনার জাতীয় প্রতীক কিংবা দেশের জনগণের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হন, তাহলে তার দেশে প্রবেশ নিষিদ্ধ করা, ভিসা বাতিল করা কিংবা প্রয়োজনে বহিষ্কার করার ক্ষমতা পাবে সরকার। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন 2026 ফিফা বিশ্বকাপ শেষে আর্জেন্টিনাকে ঘিরে আন্তর্জাতিক বিতর্ক তুঙ্গে ওঠে। বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে রানার্স আপ হয়। তবে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল শুধু ফলাফল নয়। পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের আচরণ, সমর্থকদের কর্মকাণ্ড এবং রেফারিং নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। আর্জেন্টিনা সরকার দাবি করছে এসব সমালোচনার একটি বড় অংশ ছিল সংগঠিত ও উদ্দেশ্য প্রণোদিত। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আর্জেন্টিনা ও আর্জেন্টাইন জনগণের বিরুদ্ধে বৈরী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা আর্জেন্টিনাকে আক্রমণ করবে তারা দেশটিতে স্বাগত নয়। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। আইন বিশেষজ্ঞদের প্রশ্ন, এই ডিক্রিতে ব্যবহৃত ঘৃণা শব্দটির সুনির্দিষ্ট আইনি সংজ্ঞা কোথায়? একজন ব্যক্তি সরকারের সমালোচনা করলে সেটি কি ঘৃণা হিসেবে বিবেচিত হবে, নাকি শুধুমাত্র বিদ্বেষমূলক প্রচারণাকেই বোঝানো হচ্ছে? ডিক্রিতে বলা হয়েছে রাজনৈতিক মতপার্থক্য, একাডেমিক আলোচনা কিংবা সংবিধানসম্মত সমালোচনা এই আইনের আওতায় পড়বে না। অর্থাৎ সরকার দাবি করছে এটি মতপ্রকাশের স্বাধীনতা দমন করার জন্য নয়। তবুও উদ্বেগ থেকেই যাচ্ছে, কারণ ডিক্রিতে কোথাও স্পষ্ট করে বলা হয়নি কিভাবে নির্ধারণ করা হবে কে ঘৃণা ছড়াচ্ছে। এমনকি অভিবাসন কর্তৃপক্ষ বিদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করবে কিনা সেটিও পরিষ্কার নয়। বিশ্বকাপ পরবর্তী পরিস্থিতিও এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। ফাইনাল ম্যাচ শেষে মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ফিফা অসদাচরণ, বর্ণবাদী স্লোগান এবং অনুপযুক্ত আচরণের অভিযোগে কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়, একজন কোচ এবং একজন স্প্যানিশ খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার ঘোষণা দেয়। এদিকে প্রেসিডেন্ট মিলেই আরও এক ধাপ এগিয়ে দাবি করেন আর্জেন্টিনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা ছিল একটি সমন্বিত প্রচারণা। তিনি কোনো প্রমাণ উপস্থাপন না করেই বলেন, ব্রাজিল, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বামপন্থী গোষ্ঠীগুলোর অর্থায়নে এই প্রচারণা চালানো হয়েছে। এই মন্তব্য কূটনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলে। বিশেষ করে ব্রাজিলের প্রেসিডেন্ট ও বিচার বিভাগের সদস্যদের সম্পর্কে করা মন্তব্যের জেরে ব্রাজিল সরকার তাদের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চায়। এখন প্রশ্ন হলো, এই ডিক্রি কি সত্যিই জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষার জন্য, নাকি এটি ভবিষ্যতে বিতর্কিতভাবে ব্যবহার হওয়ার ঝুঁকি তৈরি করছে? একটি রাষ্ট্র তার জাতীয় প্রতীক ও নিরাপত্তা রক্ষায় আইন প্রণয়ন করতে পারে, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি। অনেক দেশেই বিদ্বেষমূলক সহিংসতা বা ঘৃণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। তবে একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, এমন আইন যদি অস্পষ্ট ভাষায় লেখা হয় তাহলে তা মত প্রকাশের স্বাধীনতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ডিক্রির ক্ষেত্রেও সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, ঘৃণা আর সমালোচনার সীমারেখা কোথায়? যদি সেই সীমারেখা স্পষ্ট না হয় তাহলে ভবিষ্যতে আইন প্রয়োগের ক্ষেত্রে ভিন্ন ব্যাখ্যা তৈরি হতে পারে, আর সেটিই বর্তমানে আইন বিশেষজ্ঞদের প্রধান উদ্বেগ। অন্যদিকে মিলেই সরকারের সমর্থকদের যুক্তি হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত বিদ্বেষমূলক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে রাষ্ট্রের শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন ছিল। সব মিলিয়ে বলা যায়, প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নতুন ডিক্রি আর্জেন্টিনার জাতীয় মর্যাদা রক্ষার বার্তা দিলেও এর ভাষা ও প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আইনি ও মানবাধিকার ভিত্তিক প্রশ্ন সামনে এনেছে। এই আইন বাস্তবে কিভাবে প্রয়োগ করা হবে, আদালতের বৈধতা নিয়ে কি সিদ্ধান্ত দেবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কি প্রতিক্রিয়া জানাবে, এখন সেদিকেই নজর থাকবে। আপনাদের কি মনে হয়, জাতীয় প্রতীক ও দেশের সম্মান রক্ষায় এমন কঠোর আইন প্রয়োজন, নাকি এতে মত প্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।